প্রিয় মন, আমি আজ 3 মাস ধরে জীবনের হিসাব মিলিয়ে দেখলাম কখনোই তুমি আমাকে ভালোবাসোনি। যদি আমাকে তুমি ভালোবাসতে, কোনোদিন তুমি আমাকে ছেড়ে যেতে পারতে না। তোমার সাথে আমার পরিচয় হয়েছিল ফেসবুকে, আর আমি তোমাকে বারবার ফেসবুক চালাতে নিষেধ করতাম। তুমি যেদিন থেকে ফেসবুক চালাতে শুরু করেছিলে, সেদিন থেকে তুমি বদলাতে শুরু করেছিলে। তোমার বুকে হাত দে, আমি শিওর তুমি এমন একজন মানুষ যে কখনো নিজের ভুলটা স্বীকার করো না। তুমি তোমার বুকে হাত দিয়ে বলতে পারো যে আমি তোমাকে 2 বছরে এমন কোনো চাহিদা ছিল না যা আমি পূর্ণ করিনি। আমি তো তোমার কাছ থেকে একটা টাকাও আমি নিই, তোমার পরিবারের কাছ থেকে আমি একটা টাকাও নিই। আমি তো তোমার অর্থ সম্পদের লোভ কখনো করি নাই। তাহলে 3,40,000 টাকা তুমি চাইলে আমার কাছে, ওই সময় বিশ্বাস করো আমার কাছে টাকাটা ছিল না। আমি আজ এতটাই অশান্ত একটা মানুষ হয়ে গেছি যে পৃথিবীতে কোনো কিচ্ছু আমার ভালো লাগে না। তোমাকে পাওয়ার পর আমি সমাজ, সংসার, বন্ধু বান্ধব সবকিছু ভুলে একান্তই তোমার হয়ে গেছিলাম। বাট আমি তোমাকে বলতাম, প্রিয়া, হয়তো আমি একদিন পৃথিবীতে সবচেয়ে তোমার বড় শত্রু হয়ে যাব। কেন এই কথাটা বলতাম আমি জানি না, বাট আজ সেটাই হয়ে গেলাম। প্রিয়া রে, বিশ্বাস করো প্রিয়া, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। একটা সেকেন্ড, একটা মুহূর্ত আজও আমি তোমাকে ভুলতে পারিনি প্রিয়া। আমি জীবনের সবচেয়ে খারাপ সময় পার করছি। আমার পাশে আজ কেউ নেই প্রিয়া, একে একে সবাই চলে গেছে। প্রিয়া, এই পৃথিবীতে হয়তো আমি পাপ করেছিলাম, বাট তোমার সাথে আমি কোনো পাপ করিনি প্রিয়া। আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি প্রায়োরিটি দিয়েছিলাম। তোমার জন্য আমি কিডনি পর্যন্ত সেল করেছি, চেয়েছিলাম। আমার নিজের মাথা আমি নিজে ফাটিয়েছিলাম, হাত কেটে রক্ত দিয়ে নাম লিখেছিলাম। হাজার হাজার লাখ লাখ টাকা তোমাকে বিশ্বাস করে দিয়েছিলাম। বাট তুমি আমাকে একটু টাইম দিলে না প্রিয়া। তুমি কিভাবে অন্য একটা পুরুষের কাছে তুমি গেলে, এটা আজও আমি ভাবতে পারি না প্রিয়া। আজও আমার কাছে মনে হয় আমি দুঃস্বপ্ন দেখছি। আমি ডিউটি থেকে যাওয়ার পর বিয়ের সাথে কথা বলতে পারবো। আমি যখন আসি আমার চারিদিক ফাঁকা, শূন্য, কিছুই নেই প্রিয়া, কিছুই নেই। কারো কণ্ঠ, কারোর সাথে কথা বলা আমার ভালো লাগে না। হে আল্লাহ, তুমি প্রিয়াকে সুখে রাখো। আমাকে তুমি একটা সুন্দর স্বাভাবিক জীবন দাও আল্লাহ। ও তো আর আমার কাছে কোনোদিন ফিরে আসবে না। ও প্রিয়া, আমি তোমাকে কেন ভুলতে পারি না আমি জানি না।
তুমি ছিলে আমার মনের মতো একটা মানুষ, যাকে আমি মনির হয়তো 7 বার না 20 বার জন্ম নিলেও আমি পাবো না। আমার কাছে আজও তুমি স্বপ্নের নায়িকা প্রিয়া, আজও তুমি আমার কাছে ফেরেশতা। তুমি হাজার হাজার অপরাধ, হাজার হাজার মিথ্যা বলেছ, আমার সাথে নিষ্ঠুরের মতো আচরণ করেছ। তুমি আমাকে হোল্ডে রেখে ওই ছেলের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেছ। আমি রাতে ফোন দিয়েছি, তুমি আমার ফোনে একবারও রিসিভ করো নাই প্রিয়া। পরের দিন সকালে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিলে প্রিয়া। এটা তুমি কিভাবে পারলে? আমার মাথায় কাজ করে না। প্রিয়া, আমি অনেক কষ্টে আছি, অনেক কষ্টে আছি। আমি আমার এই জ্বালাময় জীবন থেকে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আমি তোমাকে বড় বেশি ভালোবেসেছিলাম। 2 বছরের কত কষ্ট করছি প্রিয়া, তুমি জানো না। আমি পলিথিনে ভাত খাইছি প্রিয়া, আমি দিনে 1 বেলা খাবার খাইছি প্রিয়া। আমি তোমাকে হাজার হাজার টাকা প্রতি মাসে আমি তোমাকে দিচ্ছি। আমি 3 বার বিদেশেতে বাড়ি গেছি, সব কিছু আমি তোমাকে দিচ্ছি প্রিয়া। এগুলো তুমি একবারও ভাবলে না প্রিয়া, একবারও তুমি কল্পনা করলে না মনির তোমাকে ভালোবাসতো প্রিয়া। আমি রাগ করলে তো কখনো আমার রাগ ভাঙাতে তুমি একটাবার আমাকে কল করনি। তুমি অভিমান করলে আমি একের পর এক কল করেছি, SMS দিয়েছি, আমি কান্নাকাটি করেছি প্রিয়া। আজ বুঝি প্রিয়া তুমি আমাকে ভালোবাসোনি, প্রিয়া তুমি আমাকে ভালোবাসোনি। আমার এই বুক ভরা হাহাকার, আমার এই যন্ত্রণার জীবন, আজকে সব কিছু তোমার জন্য প্রিয়া, সব কিছু তোমার জন্য। তুমি আমাকে এমন ভাবে পাগল করেছো যে আমি হয়তো কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না। আমার নামে একটা মিথ্যা মামলা দিয়ে দিয়েছো ডাকাতি, আমি বাংলাদেশে আসতে পারতেছি না। জানি না আমি কি করবো। আমি এখানে মোটর সাইকেলে আমি সবসময় 24 ঘন্টা তোমাকে নিয়ে টেনশন করি। আমি কি করবো জানি না প্রিয়া, শুধু এইটুকু বলি আল্লাহ যেন আমার এই কষ্ট বোঝার ক্ষমতা তোমাকে কোনো একদিন দেয়, কোনো একদিন তোমার বুকটা কষ্টে ভরে দেয়। সেদিন তুমি এই মনিরকে স্মরণ করো, বুঝো কষ্ট কি জিনিস, মানুষকে আঘাত করা কি জিনিস প্রিয়া। আমি আজ বড় ক্লান্ত প্রিয়া, আমি আজ বড় ক্লান্ত। আমার আর ভালো লাগে না, আমার আর ভালো লাগে না প্রিয়া। শুধু তোমাকে ভালোবেসে আজকে আমি পথের ফকির, পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরি। এটা যে কত যন্ত্রণার প্রিয়া, তুমি একদিন বুঝবে। আল্লাহর বিচার সবার জন্য সমান, এটা তুমি বুঝবে প্রিয়া, এটা তুমি বুঝবে। এটা তুমি বুঝবে প্রিয়া, এটা তুমি বুঝবে।